সাধারণত এরা যদি বাক্যের শেষে আসে তাহলে এরা অ্যাডভার্ব হয়। সাধারণত বললাম, কিন্তু কুলুকুলু আছে, তবে তুমি 99% এটাই পাবা, এই নিয়ম দিয়ে কাজে লাগাইতে পারবা। এই যে বাক্যটা এখানে ইনটা কোন পার্টস অফ স্পিচ, এখন তোমরা ইন দেখেই যারা সবার আগে দাগায় ফেলবা প্রেপোজিশন, তাদের জয় বাংলা হয়ে যাবে। ভালো করে খেয়াল করো বিষয়টা, যারা ইন দেখেই সবার আগে প্রেপোজিশন দাগায় ফেলবা তাদের জয় বাংলা হয়ে যাবে। কথাটা একটু শোনো, এবং টিচাররাও কি পরিমাণ মানে জালেমা তৈরি করে তুমি বিষয়টা একটু দেখো। এখানে কিন্তু 4টা অপশন, এর মধ্যে 1 নম্বর অপশনটা দিছে প্রেপোজিশন, কারণ তুমি সর্বপ্রথম 1 নম্বর প্রশ্নটাই পড়বা, সবার আগে প্রেপোজিশনে দাগাইবা। ওইটা স্যাররা আসলে অনেক কিছু বুঝে, ওরা আসলে অনেক অভিজ্ঞত, তো যাই হোক দেখো, তার মানে আমরা কিন্তু এখানে ডিরেক্টলি প্রিপোজিশন দাগাইতে পারবো না, ঠিক আছে। যদি তুমি প্রিপোজিশন এরপরেও বলো যে না ভাই এটা প্রিপোজিশনই হবে, তাহলে মনে করো যে জায়গায় তোমার এখন থাকার কথা তুমি ওই জায়গাতে নাই, তোমাকে আরও অনেক কিছু শেখা উচিত, ঠিক আছে। এখানে প্রিপোজিশনটা কি আমরা জানি, পার্টস অফ স্পিচ পড়ার সময় আমাদের যে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কে কাকে কাতুকুতু দিচ্ছে এটা বোঝা লাগবে। কে কাকে কাতুকুতু দিচ্ছে এটা বোঝা লাগবে। আমরা জানি নাউনকে যদি কেউ কাতুকুতু দেয় সে কিয়ামত পর্যন্ত অ্যাডজেক্টিভ। আমরা জানি ভার্বকে যদি কেউ কাতুকুতু দেয় সে আসলে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বকে যদি কেউ কাতুকুতু দেওয়ার যোগ্যতা রাখে সে অ্যাডভার্ব নিজেই। তার মানে এই জিনিসগুলো কিন্তু তোমার জানা লাগবে। তাহলে এখানে দেখো তো ইনটা কি, এটা একটা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স এখানে ইনটা কাকে মডিফাই করছে, এখানে ইনটা ডেফিনেটলি বা হচ্ছে বাংলা কথা যে ভার্বকে কাতুকুতু দিছে। কে কাতুকুতু দিছে ভাই? ইন। ইন কাকে কাতুকুতু দিছে ভাই? ভার্বকে কাতুকুতু দিছে। যেহেতু সে ভার্বকে কাতুকুতু দিছে, আমরা জানি ভার্বকে যদি কেউ কাতুকুতু দেয় সে কি হয়? সে কিয়ামত পর্যন্ত অ্যাডভার্ব। তুমি এভাবেই ধরতে পারো। এখন তোমাকে প্রশ্ন হইতে পারে ভাই এটা তো বুঝি নাই, আরও ক্লিয়ার করেন। চলো, কোনো সমস্যা নাই, আমরা আরও বিভিন্ন লজিক দেখার চেষ্টা করি। হ্যাঁ দেখো, আমরা একটা কথা বললাম যে আমরা জানি লাস্টে কিন্তু চোরাই বুদ্ধি শিখাই দিব। হ্যাঁ, আপাতত বেসিকটা শোনো। অবজেক্ট আমরা কেমনে চিনি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি রেসপন্স পাই তাহলে তাকে অবজেক্ট বলি আমরা, এবং অবজেক্ট হয় নাউন বা প্রোনাউন। তাহলে আমরা যদি এখানে আইকে সাবজেক্ট ধরি, তাহলে গেটকে যদি ভার্ব ধরি, তাহলে ইনকে আমরা অবজেক্ট ধরতে পারি। মনে রাখবা, অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, কিন্তু প্রেপোজিশন কোনোদিন অবজেক্ট হইতে পারে না। যেহেতু প্রেপোজিশন অবজেক্ট হইতে পারে না, সো সে এখানে অবজেক্ট না। এই শোনা, তুমি একটু প্রশ্ন করো তো, প্রশ্ন করো। বলতেছে কোথায় আসার জন্যে? ভিতরে আসার জন্যে। কোথায়? ভেতরে। আমরা জানি না, আমরা জানি অ্যাডভার্ব চেনার জন্য আমাদের কয়টা জিনিসের প্রয়োজন রে বাবারা? অ্যাডভার্ব চেনার জন্য আমাদের 4টা জিনিসের প্রয়োজন। একজন হচ্ছে কিভাবে, কেন। এই 4টা প্রশ্নের উত্তর যে সমস্ত ওয়ার্ড দেয় তারা কিয়ামত পর্যন্ত অ্যাডভার্ব। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি গেট মানে কি? গেট মানে ভিতরে বোঝাচ্ছে আর কি। এখানে আসলে ভিতরে আসার অর্থ বোঝাচ্ছে। তার মানে কোথায় আসার কথা বলতেছে, কোথায় অনুমতি দেওয়ার কথা বলতেছে। ভিতরে, ইন মধ্যে। তার মানে কোথায়? এই পোলাপান কোথায় রে? কোথায় মধ্যে। যেহেতু কোথায় প্রশ্নের উত্তর দিছে, এই কারণে ইনটা এখানে অ্যাডভার্ব। তাও বুঝো নাই? চলো, একটা জিনিস জানি আমরা, প্রিপোজিশন মানে হচ্ছে প্রি প্লাস পজিশন, পূর্বে অবস্থান, ঠিক আছে না? কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, ঠিক আছে। এখানে দেখো প্রিপোজিশন কিন্তু কারো পূর্বে বসে নাই। তুমি বলতে পারো যে এই স্যার আসলে কিছু না, এই স্যার দিয়ে দেখো একটা কমা দিয়ে আলাদা করে দিছে, সো এটা দেখার দরকার নাই। তার মানে প্রিপোজিশনের হওয়ার প্রথম যে কন্ডিশন, সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, এখানে সে কারো পূর্বে বসে নাই। তার মানে প্রথম কন্ডিশন সে ফিল আপ করে নাই। যেহেতু প্রথম কন্ডিশন ফিল আপ করে নাই, সো সে এখানে প্রিপোজিশন হওয়ার দাবিদার রাখে না। তোমাকে এখন চোরাই বুদ্ধিটা শেখাই। চোরাই বুদ্ধিটা কি? মনে রাখবা, আমরা সাধারণত যে সমস্ত প্রিপোজিশনগুলো ইউজ করি, এরা যদি সাধারণত, মনে রাখবা, সাধারণত এরা যদি বাক্যের শেষে আসে তাহলে এরা অ্যাডভার্ব হয়। সাধারণত বললাম, কিন্তু কুলুকুলু আছে, তবে তুমি 99% এটাই পাবা, এই নিয়ম দিয়ে কাজে লাগাইতে পারবা, ঠিক আছে। সো মূল কথা হচ্ছে যে তোমাকে একটু প্রশ্ন করতে হবে। তুমি প্রশ্ন করে দেখবা আসলে অ্যান্সার পাও কি না। যদি অ্যান্সার পাওয়া যাও, কোন 4জন, কখন, কোথায়, কিভাবে, কেন, এই 4টা প্রশ্নের উত্তর যদি পাওয়া যাও, তাহলে ওই ওয়ার্ড কিয়ামত পর্যন্ত অ্যাডভার্ব। সো তুমি কোনোদিনই প্রিপোজিশন দাগাইতে যাবা না, এইটাও না, অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব। আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।